সূরা আস-সাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা এমন সব কথা বলো কেন যা তোমরা নিজেরা করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ যে তোমরা এমন সব কথা বলে বেড়াবে যা তোমরা করবে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাআলা তাদের বেশি পছন্দ করেন যারা তার পথে এমন ভাবে সারিবদ্ধ হয়ে লড়াই করে যেন তারা এক সীসা ঢালা সূর্যের প্রাচীর। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ। মুসার ঘটনা স্মরণ করো। যখন মুসা নিজের জাতিকে বলেছিল, হে আমার জাতি, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ, অথচ তোমরা একথা জানো আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন রাসূল। অতঃপর লোকেরা যখন বাঁকা পথে চলতে আরম্ভ করল তখন আল্লাহ তাআলাও তাদের মন বাঁকা করে দিলেন। আল্লাহ তাআলা কখনো নাফরমান লোকদের সঠিক পথের দিশা দেন না। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। স্মরণ করো ঈসার কথা। যখন মারিয়াম পুত্র ঈসা তাদের বলল, হে বনী ইসরায়েলের লোকেরা, আমি তোমাদের কাছে পাঠানো আল্লাহর এক রাসূল। আমার আগের তাওরাত কিতাবে যা কিছু আছে আমি তার সত্যতা স্বীকার করি এবং তোমাদের জন্য আমি হচ্ছি একজন সুসংবাদদাতা। তার একটি সুসংবাদ হচ্ছে, আমার পর এক রাসূল আসবে, তার নাম আহমদ। অতঃপর আজ যখন সে আহমদ তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হল তখন তারা বলল, এ হচ্ছে এক সুস্পষ্ট জাদু। ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين। তার চেয়ে বড় জালেম আর কে আছে যে আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে অথচ তাকে ইসলামের দিকেই দাওয়াত দেয়া হচ্ছে। মূলত আল্লাহ তাআলা কখনো সীমা লঙ্ঘনকারীদের সঠিক পথে পরিচালিত করেন না। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। এ লোকেরা মুখের ফুৎকারেই আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় অথচ তিনি তার এ নূর পরিপূর্ণ করে দিতে চান, তা কাফেরদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। তিনি তার রাসূলকে একটি স্পষ্ট পথ নির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে প্রেরণ করেছেন যেন সে রাসূল একে দুনিয়ার প্রচলিত সব কয়টি জীবন ব্যবস্থার উপর বিজয়ী করে দিতে পারে, তা মুশরিকদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন। ইয়া
أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم হে ঈমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের এমন একটি লাভজনক ব্যবসার সন্ধান দেব যা তোমাদের মহাবিচারের দিন কঠোর আযাব থেকে বাঁচিয়ে দেবে? تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون হ্যাঁ, সে ব্যবসাটি হচ্ছে তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের উপর ঈমান আনবে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে তোমাদের জান ও মাল দিয়ে জিহাদ করবে। এটাই হচ্ছে তোমাদের জন্য মঙ্গল, যদি তোমরা কথাটা বুঝতে পারো। يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم যথার্থ ঈমান আনলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন এবং শেষ বিচারের দিন তোমাদের তিনি প্রবেশ করাবেন এমন এক সুরম্য জান্নাতে যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে। সর্বোপরি তিনি তোমাদের আরো প্রবেশ করাবেন জান্নাতের স্থায়ী নিবাস স্থলের সুন্দর ঘরসমূহে, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين আরো একটি বড় ধরনের অনুগ্রহ রয়েছে যা তোমাদের একান্ত কাম্য, এবং তা হচ্ছে আল্লাহর কাছ থেকে সাহায্য ও ময়দানের আসন্ন বিজয়। যাও, তোমরা মুমিন বান্দাদের এই সুসংবাদগুলো দাও। يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা সবাই আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাও, যেমনি করে মারিয়াম পুত্র ঈসা তার সঙ্গী সাথীদের বলেছিল, কে আছো তোমরা আল্লাহর দ্বীনের পথে আমার সাহায্যকারী? তারা বলেছিল, হ্যাঁ, আমরা আছি আল্লাহর পথে সাহায্যকারী। অতঃপর বনী ইসরাইলের একটি দল সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তার উপর ঈমান আনল, আরেক দল তাকে সম্পূর্ণ অস্বীকার করল। অতঃপর আমি দুশমনদের উপর ঈমানদারদের সাহায্য করলাম, ফলে যারা ঈমানদার তারাই বিজয়ী হল।